এগুলো যে পার্থক্যগুলো এক একজন এক একটা স্টাইল এবং সেটা ফসিলাইজড হয়ে গেছে ইন এ ওয়ে। মানে একজন একটা স্টাইল, এবং সেই স্টাইল আমরা দেখতে পাচ্ছি যে বলছেন একজন কম কথা বলে একজন একটু বেশি কথা বলে, সেটাই। যাই হোক, আমরা সেই প্রসঙ্গে যাবো। তবে আপনার কাছে এই প্রসঙ্গে ডক্টর তুহিন মালিক আবারও যদি আসি, সেখানে কিন্তু আজকে মির্জা ফখরুল বলেছিলেন এটা শিষ্টাচার বহির্ভূত, নোংরামি, এইভাবে তিনি বলার চেষ্টা করেছেন। তো যেটা আমি বলছিলাম যে হয়তো আগামীকাল পরশু তরশুর মধ্যে দেখা যাবে বিএনপির একজন নেতা বা অন্য কোনো পার্টির একজন নেতা যারা অপোজিশনে রয়েছে তারা আবার খারাপ মন্তব্য করে বসলো। এর মধ্যে দিয়ে আসলে আমাদের কি ধরনের আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের রাজনীতিতে কি পরিভাষার এভাবেই চলতে থাকে? এখন তো নাকি বাচ্চাদেরও নাকি কান বন্ধ করে রাখে পিতামাতারা যখন কোনো নেতারা কোনো বক্তৃতা বিবৃতি দেয় টিভিতে, যে তাদেরকে কোনো খারাপ কিছু শিখতে দেয় না। তো আমাদের রাজনীতির ভাষাটা এমন পর্যায়ে চলে গেছে যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী যে শব্দটা ইউজ করেছেন যে গভীর রাতের অভিসার, তো গভীর অভিসার শব্দটা তো মানে উনি জানে, সবাই জানি আমরা বাঙালিরা। তো এখানে বিএনপি আবার সেই কথাই হয়তো বলবে যে মধ্যরাতের অভিসার না করে রোববার তো আপনি লং ড্রাইভেও গেছেন কারোর সাথে। আজকে তো স্বৈরাচার পতন দিবস, এই দিবসের এই কথাটা বলাটাও খুব যুক্তিযুক্ত। তো এই যে কথার পিঠে কথা আসলে রাজনৈতিক সংস্কৃতি যে জায়গায় চলে গেছে, এটা থেকে ফিরিয়ে আনতে হলে অনেক বছর অনেক যুগ হয়তো লেগে যাবে আমাদের। তো যেটা বলতে চেষ্টা করা হচ্ছে যে এই সচিবালয়ের যারা আমলারা গিয়েছিল তারা কি পরিবর্তন করতে পারবে কিনা, না এই তৃতীয় শ্রেণী কর্মকর্তা কিংবা ওএসডি প্রাপ্ত কর্মকর্তা যাদের কোনো চাকরিই নাই তাদেরকে দিয়ে আপনি সরকার পরিবর্তন করতে পারবেন না। সরকার পরিবর্তন করতে হলে আপনার জনতার মঞ্চে প্রয়োজন। সরকার পরিবর্তন করতে হলে আপনার কাজকর্ম ছেড়ে গান নাচ করে মঞ্চে দাঁড়িয়ে আপনি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আপনার পরিবর্তন করতে হলে, সরকার পরিবর্তন করতে হলে আপনাকে বুক পেতে নিতে হবে মোবাইল কোর্টের কর্মকর্তা হয়ে, বুক পেতে নিতে হবে পুলিশ হয়ে, ছাত্রলীগ কর্মী হয়ে আপনাকে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তা হতে হবে, এবং দলের জন্য তারা বুক পেতে নিবে, তবে না আপনি সরকার পরিবর্তন করবেন এবং দেশ চালাতে পারবেন। এদেরকে দিয়েও তার আপনি হবে না। আর ষড়যন্ত্র বলা হচ্ছে, রাষ্ট্রের যে কোনো লোক যে কারোর সাথে একটা বৈঠক করতে পারে। বৈঠক, সাক্ষাৎ, গোপন বৈঠক, ষড়যন্ত্র শব্দগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে। বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে যেখানে শত শত গোয়েন্দা সারাদিন নজরদারি করে, সেখানে তো গোপন বৈঠক হওয়ার কোনো সুযোগ নেই। আর যারা ওখানে গিয়েছিল, অ্যাকচুয়ালি মূলত জিনিসটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলা প্রশাসনকে যেভাবে দলীয়করণ করেছে, তাতে যে বঞ্চনার শিকার যারা হচ্ছে, 7-8 বছর ধরে যাদেরকে ওএসডি করা হচ্ছে, পদোন্নতি দেওয়া হয়নি, এবং যাদেরকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হচ্ছে, তাদের তো একটা ক্ষোভ থাকবেই যে তারা যাবেটা কোথায়, তাদের কথাটা বলবে কোথায়। আপনার টক শোতে বলবে, মিছিল মিটিং করবে, তারা বলবেটা কোথায়? তারা যদি দেশের কারোর সাথে সাক্ষাৎও করে, তাদের বঞ্চনার কথাটা বলে, তাতে তো সরকারের পতন হয় না। এবং এটা তো মুদ্রার অপিঠ। আপনি এমন ভাবে প্রশাসনকে দলীয়করণ করবেন, এবং যারা গেছে তাদের হয়তো জানুয়ারিতেই অনেকে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, তো তাদেরকে যেহেতু আপনি আমরা আসবো ডক্টর তুহিন মালিক, আবার একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আমাদের আলোচনা শুনছিলেন, আমরা আলোচনা আবার ফিরে আসবো। তবে তারপরে পায়োনিয়ার ইন্স্যুরেন্স নিউজ হেডলাইন বিরতিতে আমরা যাচ্ছি। বিরতির পরপরই আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে।